কোনো রাত আমি না খেয়েও শুয়ে আছি আমার বাল বাচ্চা নিয়ে। মানে ইনকাম হচ্ছেই না। আজকে সকালে বেরোইছি 90 টাকা মারছি। 1 মাস যাবত ইনকাম মোটে নাই বললেই চলে। তার বিভিন্ন কারণ আছে, যেমন মানুষ ভয় ভীতি, তার অবারিতভাবে মানুষ চলাফেরা করতে পারতেছে না, স্কুল কলেজ বন্ধ, স্বভাবত কারণেই খ্যাপ কমে গেছে। খ্যাপ কমে যাওয়ার পরে এমনিতেই আমাদের ইনকাম কম। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে আগের সরকারের আমলে এই অটোরিকশাগুলো, যে ইজি বাইক মানে ব্যাটারি চালিত রিক্সা যেগুলো, ওগুলো অলিগলির ভেতরে চলার কথা ছিল, সেখান দিয়েই চলতো। কিন্তু এখন এই 1 মাস পুলিশ প্রশাসন থাকার মানে না থাকার কারণে এই অবারিতভাবে সমস্ত জায়গা দিয়ে ওরা চলছে। আর ওরা চলার কারণে এই পায়ের রিক্সা যারা চালাই আমরা কষ্টসাধ্য করে, এই পায়ের রিক্সা প্যাসেঞ্জার উঠতেই চাচ্ছে না। আর ওদের কারণে আমাদের মানে রুটি রুজি একেবারে হয়ে গেছে, আমরা বৈষম্যের শিকার হয়ে গেছি। সেই জন্য রিক্সার সংস্কার প্রয়োজন, একেবারে মানে সব জায়গা থেকেই সংস্কার প্রয়োজন। কিন্তু মানে এখন তো আর এটা সম্ভব নয়। এখন বিভিন্ন এসছে বড় বড় সংস্কার নিয়ে ব্যস্ত সবাই, এই যে নতুন যারা প্রশাসনে আসছে, সরকারে আসছে। আমি বলছি না যে এখনই আমাদের রিক্সার সার্বিক সংস্কার করতে হবে। আমার একটা কথাই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, তারা আগের নিয়মের রিক্সা চলার করলে, নিয়মটা করে দিলে আমরা আপাতত যথানিয়মে চললে আমাদের মোটামুটি পেটে ভাত আমরা ঠিকভাবে দিতে পারবো। সেই জন্য আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আগের নিয়মে, অর্থাৎ অটোরিকশাগুলো তাদের জায়গায় তারা চালাক। আমরা যে পায়ের রিক্সা আমরা এই যে মেন শহর দিয়ে চালাই, আমরা এইভাবে চালালে আমাদের মোটামুটি একটা ইনকামের সহজ পথ হয়। নাহলে আমাদের মানে বিশ্বাস করেন, আমি মানে কোনো রাত আমি না খেয়েও শুয়ে আছি আমার বাল বাচ্চা নিয়ে। মানে ইনকাম হচ্ছেই না। আজকে সকালে বেরোইছি 90 টাকা মারছি। তার মানে আমি বলতে চাচ্ছি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যারা নতুন সরকার আসছেন সবাই জ্ঞানী বুদ্ধিজীবী, আমার এই কথাটা শুধু তাদের কানে পৌঁছালে এর একটা বিহিত করবে, আমার এটা বিশ্বাস। মানে জোরালোভাবে বলতে চাচ্ছি যে আমাদের এই মানে পায়ের রিক্সা যেটা, সেটা আগে যেভাবে চলতো সেইভাবে চলুক। ও গলিতে গিয়ে ওই ব্যাটারি চালিত রিক্সা চলুক। তারপরে দেশের সার্বিক উন্নয়ন হোক, সব জায়গার সংস্কার হোক। তারপরে রিক্সার সংস্কার আসলেও প্রয়োজন, কারণ ব্যাটারি চালিত রিক্সাই চলবে। যুগের এই বিজ্ঞানে কেন আমরা পায়ে ঠেলা রিক্সা চালাবো? আমরা এই বিজ্ঞানের বদৌলতে আমরা মঙ্গল গ্রহে যাচ্ছি, তাই না? বুধ শুক্র শনি আমাদের নিকটতম প্রতিবেশী হতে চলছে। বিজ্ঞানের বদৌলতে আমরা কত পৃথিবী এখন হাতের মুঠোয়। তাহলে আমরা এই পায়ে ঠেলা, মান্ধাত্য আমলের পায়ে ঠেলা রিক্সা কেন চালাবো? যুগের প্রয়োজন। এক সময়ের পালকি, পালতোলা নৌকা, এগুলো বাদ হয়ে গেছে। তাহলে তার মানে পায়ের ঠেলা রিক্সাও বাদ হয়ে যাবে। যখনই আমরা ব্যাটারি চালিত রিক্সার অবারিত সুযোগ করে দেব, তাহলে দেশে তো বেকার কোটি কোটি লক্ষ লক্ষ বেকার, সবাই এই পায়ে ঠেলা সে ব্যাটারি চালিত রিক্সা চালায় ঢাকা শহর একটা বোঝাই হয়ে যাবে, মানে চলা দুষ্কর হয়ে যাবে। একটি গলি থেকে একটা প্রাইভেট কার বেরোতে 5 মিনিট সময়ের জায়গা 1.5 ঘন্টা লাগবে। এটা সংস্কার প্রয়োজন, সংখ্যা এবং তারপরে আমাদের লাইসেন্স, গাড়ির লাইসেন্স, লুকিং গ্লাস, তারপরে ইন্ডিকেটর, সব মিলে একটা সংস্কার, একটা সংস্কারের প্রয়োজন।